মোবাইল স্ক্রিনে সবুজ রঙের সাপের মতো যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে কি? দেখতে অদ্ভুত দেখালেও এগুলো দিয়ে এমন সব খাবার তৈরি হয় যা আপনাকে অবাক করে দিবে। মজাদার এই খাবার তৈরির জন্য প্রথমে চাল ভালোভাবে পরিষ্কার করে ভিজিয়ে রাখতে হবে। এরপর সেই চালগুলো ছেঁকে নিয়ে মেশিনে ঢেলে একদম গুঁড়ো করে নেওয়া হচ্ছে। এ পর্যায়ে সেই চালের গুঁড়োর সাথে মেশানো হয় কোরিয়ান শাক। ভালো করে মিশিয়ে আবার মেশিনে ঢুকিয়ে মিহি করা হয়। মিহি করার পর আরও একবার ভালো করে সব মিশিয়ে নেওয়া হয়। এরপর আবার ঢুকানো হয় আরেকটা মেশিনে। সেই মেশিন থেকে মিশ্রণটা পাতলা শীটের আকারে বেরিয়ে আসে। এক পর্যায়ে সেগুলো আরো মিহি হয়ে যায়। পাতলা হয়ে বের হয়ে যাবার পর মিশ্রণটিকে পুনরায় সিদ্ধ করা হয় কিছুক্ষণ। একই সাথে চালের গুঁড়াও সিদ্ধ করা হয়। সিদ্ধ হবার পর চালের গুঁড়াগুলো একসাথে কিছুক্ষণ লেগে থাকে। সেগুলোকে হাত দিয়ে ভেঙে এবার অন্য মেশিনে ঢুকানো হয়। সেখান থেকে সিদ্ধ চালের গুঁড়াগুলো পাইপের মধ্যে নলাকার হয়ে বের হয়ে আসে। দেখতে এগুলোকে এ সময় ঠিক নারী ভূমির মতো মনে হবে। এই পর্যায়ে এগুলো একটি নির্দিষ্ট শেপের মতো কেটে একটি ঝুড়িতে রাখা হয়। এরপর চালের গুঁড়া ও সবুজ শাকের মিশ্রণকে এই মেশিনে ঢোকানো হয়। সেটাও এরকম লম্বা হয়ে বের হয়ে আসে, তবে এর রং আরো সবুজ হয়ে যায় কারণ মিশ্রণটি আরো ভালোভাবে মিশে তারপর বের হয়। তবে এখানেই শেষ নয়, এগুলো আবারও মেশিনে ঢুকিয়ে মিহি করে নেওয়া হয়। এবার নির্দিষ্ট আকারে কেটে নিয়ে সোজা করে রাখা হয়। তারপর কাটা হয় ছোট ছোট আকারে। এ সময় এটিকে দেখতে সসেজের মতো দেখায়। এত প্রক্রিয়া অবলম্বন করে এতক্ষণ যে জিনিসটা বানানো হলো এটা আসলে রাইস কেক। কোরিয়ার বিভিন্ন ধরনের রাইস কেক বানানো হয়, তার মধ্যে এটি অন্যতম। একসাথে কয়েকটা রাইস কেক মিলিয়ে একটা প্যাকেজ বানানো হয়। এগুলো টান দিলে দেখা যাবে লম্বা হয়ে আসছে। এর কারণ এগুলো আঠালো রাইস দিয়ে বানানো হয়। দেখতে লম্বা দেখালেও কোরিয়ায় এগুলোকে বার রাইস কেক কিংবা রাউন্ডেড রাইস কেকও বলা হয়ে থাকে। আরো এক প্রকার রাইস কেক বানানো হয় কোরিয়ায়। বানানোর ধরনও প্রায় একই রকম, পার্থক্য শুধু এটা বানানো হয় ঝরঝরে চাউল দিয়ে। এটার জন্য চাল ধুয়ে পানিতে ভিজিয়ে রাখা হয়। এরপর সেই চাল ছেঁকে মেশিনে গুঁড়ি করা হয়। এরপর সেগুলোর সাথে মেশানো হয় রেড বিনের গুঁড়ো। এর সাথে মেশানো হয় চিকন করে কাটা মিষ্টি কুমড়ো। ভালোভাবে সব মিশিয়ে একটি পাত্রে রাখা হয়। অন্যদিকে আরেকটা পাত্রে নেওয়া হয় বিভিন্ন বাদাম, মটরশুঁটি, বিন এবং চিকন করে রাখা কিছু কুমড়ো। তারপর এটা চালা হয়। এরপর সেটি সিদ্ধ করা হয়। এরপরের ধাপে অন্য একটি পাত্রে চালের গুঁড়ার সাথে সবুজ, হলুদ, ফুড কালার মিশিয়ে কয়েক প্রকারের মিশ্রণ তৈরি করা হয়। ততক্ষণে রেড বিনে লাল গুঁড়ো দিয়ে তৈরি মিশ্রণ সিদ্ধ হয়ে গেছে। এভাবেই তৈরি করা হয় রেড বিন রাইস কেক আর বাদামের রাইস কেক। একই সাথে কয়েক রকমের চালের গুঁড়া দিয়ে লেয়ার বানিয়ে সেদ্ধ করার পর তৈরি হয়ে যায় রেইনবো রাইস কেক।